খুব সহজে এবং খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি একটি চিকেনের অসাধারণ ডিশ হলো ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন। এটি গরম ভাত, রুটি, পরোটা বা নান সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। সুধী দর্শক বন্ধু, আমি শ্রাবন্তী, আর আপনারা দেখছেন কিচেন ক্যানভাস। ধনিয়া চিকেন বানানোর জন্য আমাদের লাগছে চিকেন। আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি। আর লাগছে ভেজে রাখা খোসা ছাড়ানো বাদাম, কিছু কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর লেবু, আর ধনেপাতা। একটা বড় মিক্সিং বোলে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আধখানা লেবুর রস চিপে চিপে ভালো করে রস বার করে ওটাতে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর মিশিয়ে নিচ্ছি 1 চামচ বাদাম বাটা। সেই যে বাদামগুলো নিয়েছিলাম সেই বাদামটাকে মিহি করে বেটে পেস্ট করে নিয়েছি। আর নিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/2 চামচ, পেঁয়াজ বাটা নিচ্ছি 1 চামচ। এই রান্নায় খুব অল্প পেঁয়াজ লাগে, পেঁয়াজ অনেকে ব্যবহারও করেন না। যাই হোক, আমি এখানে খুব অল্প পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এরপরে সব কিছুকে মিশিয়ে চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি অন্তত পক্ষে আধ ঘন্টা। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। এরপরে ধনে পাতাগুলোকে খুব ছোট ছোট, মোটামুটি ছোট ছোট করে কেটে মিক্সির জারে নিয়ে নেব যাতে বাটতে সুবিধে হয়। ধনে পাতাগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে মিক্সির জারে দিয়ে দিলাম। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মিশিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, যেমন যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। মিশিয়ে দিচ্ছি কিছুটা নুন, আর দিয়ে দিচ্ছি জল। এখানে বাদাম বাটার পরে যে মশলা ধোয়া জলটা ছিল সেটা আমি এখানে মেশালাম। এরপরে ঢাকনা লাগিয়ে মিক্সি চালিয়ে ধনে পাতাটা খুব ভালোভাবে বেটে নিয়েছি। দেখুন আমার ধনে পাতা বাটা হয়ে গিয়েছে। এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। অল্প পরিমাণ তেল নিচ্ছি, খুব বেশি তেলের প্রয়োজন নেই। তেলটা ভালোভাবে গরম হলে তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটা এতে ধীরে ধীরে ঢেলে দেব। চিকেনটা দেওয়ার পর বেশ কিছুটা সময় ধরে ধৈর্য ধরে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। পাঁচ মিনিট পরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 থেকে 7-8 মিনিট পর্যন্ত একটু রান্না করে নেব চাপা দিয়ে, যাতে ওর চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যেতে পারে। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ মতো কালো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বাকি যে বাদাম বাটাটা ছিল সেটা মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আবার একটা চাপা দিয়ে এটা রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। দেখুন আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে যে ধনে পাতাটা বেটে রেখেছিলাম সেই ধনে পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল নিয়ে এতে দিয়ে দেব। ধনে পাতা বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
এরপর মিক্সি ধোয়া জলটাও এতে একটু দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণ জল নিলাম, কারণ এই রান্নাটা গ্রেভি মোটেই থাকবে না, একটু রান্নাটা মাখো মাখো ধরনের হবে। নুন আর চিনিটা, একটুখানি চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য। নুনটাও এই সময় আপনারা একটু চেক করে নেবেন। আরেকবার ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুটা লেবুর রস এখন এতে মিশিয়ে দিচ্ছি। লেবুর রস মেশাবার পরে আর মোটেই খুব বেশিক্ষণ রান্না করব না, 1-2 মিনিটই রান্না করে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দেব। 5 মিনিট পরে দেখুন আমাদের ধনিয়া চিকেন একদম সার্ভ করার জন্য রেডি। দেখুন কি সুন্দর লাগছে খেতে। আপনারা এটা গরম ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। একবার বানিয়ে দেখুন, দেখুন কত সুন্দর খেতে লাগবে, আর কি তাড়াতাড়ি বানানো হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।